একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখণ্ড হয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখি আর 4টা বাচ্চা দোলনায় ছিল, একটাও নাই। আর পিছনে পুরো আগুন। প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে, ওটা 5 হাত দূরেই পড়ছে ভাই। আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে। তারপর আমি খুঁজতেছিলাম আমার বাচ্চা, আমার স্বামী ওদেরকে। তারপরে আবার আমার হাজবেন্ড দৌড়ে আইসা আমাকে তুলছে। পাশেই বাচ্চাগুলো ছিল, খেলতেছিল। একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখণ্ড হয়ে গেছে, পিছন দিকে তাকায় দেখি আর 4টা বাচ্চা দোলনায় ছিল, একটাও নাই। আর পিছনে পুরো আগুন। কোনো শব্দ শুনি নাই জানেন, শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট ওইটারই একটা শব্দ, আর কিচ্ছু বলতে পারবো না। আমি ভাবছি আমিও বোধহয় আগুন ধরে মরে যাবো ওইখানে। আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে আমি জানি না। 5 হাত দূরে ছিলাম, স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে, ওটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা না কি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন কেন ভাই এই রকম? কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওইখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। 2 আর 3 আল্লাহ বাঁচাইছে ভাই, আমরা ভালো আছি। না না, স্কুলের পাশে না ভাই, আমার বাসা বাউনিয়াতে। ইয়ানা খান, ইয়ানা খান। আমি ওই যে স্কুলের যে রেজাল্ট দিছে ওরা ভালো করছে, সেজন্য ওদেরকে আবার ডাকছিল, ওই পারপাসে গেছিলাম। ওখানেই ছিলাম, ওইখানে ওই রাস্তাটাতেই। আমার সামনে না পড়ে জাস্ট আমার পিছনে পড়ছে, আমার বাচ্চা ছিল আমার সাথে, ও আছে, ভালো আছে। ও একটু দূরে ছিল, আমি কাছে ছিলাম।